একবার ভাবুন তো, এক জীবনে কতটুকু দুঃখ সইতে পারে একজন মানুষ, জন্মের পর থেকেই যার সঙ্গী কেবল অবহেলা, বঞ্চনার তুচ্ছ তাচ্ছিল্য। তিনি আমির হোসেন, উচ্চতা মাত্র ৩ ফুট, কিন্তু তার উপর পাহাড়সম কষ্টের ভার হয়তো কোনো বিশাল দেহের মানুষও সইতে পারত না। জীবনের ৬৫টি বসন্ত পার করেছেন তিনি, কিন্তু কখনো পাননি আপন মানুষের উষ্ণ ছোঁয়া কিংবা আত্মীয়র একটু খোঁজ। একটি ছোট জরাজীর্ণ ঘরে তার বাস, যেখানে বিদ্যুৎ নেই, নেই কোনো রান্নার ধোয়া। এ যেন এক অভিশপ্ত জীবন, যেখান থেকে আমির হোসেন চাইলেও পালাতে পারেন না। মাত্র ৩ ফুটের এই সংক্ষিপ্ত জীবনে কখনই আসেনি কোনো নারী, হয়নি কোনো সংসার। একাকিত্ব তার জীবনের পরম বন্ধু। জীবনের অন্তিম সময়ে এসে এখন আর তার কোনো বড় স্বপ্ন নেই, নেই কারো কাছে কোনো প্রত্যাশা। কখনো কেউ করুণা করে কিছু দিলে জোটে খাবার, না দিলে ময়লার ভাগারে পড়ে থাকা এক মৃত প্রায় সত্তার মতো দিন কাটে তার। নোয়াখালীর চাটখিল উপজেলার গোমাতলী গ্রামের এই দর্জিবাড়ি এখন নিস্তব্ধতার আধার, যেখানে নামে একজন মানুষ বেঁচে আছেন ঠিকই, কিন্তু সে বেঁচে থাকা যেন কীট পতঙ্গের চেয়েও করুণ। ৬৫টি বছর ধরে অবহেলা আর অনাদরের যে ইতিহাস তিনি লিখে চলেছেন, তা আজ আমাদের সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। এলাকাবাসীরা তার এই মানবেতর জীবন দেখে দুঃখ প্রকাশ করেন ঠিকই, কিন্তু আমির হোসেনের পেটের ক্ষুধা, হৃদয়ের হাহাকার মেটানোর দায় কি কেউ নেবে? শারীরিক গঠনের কারণে সমাজ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক দূরে। জীর্ণশীর্ণ ঘরের কোণে যখন তিনি আধ পেটে ঘুমিয়ে থাকেন, তখন আমরা ব্যস্ত থাকি আমাদের বিলাসী জীবন নিয়ে। অথচ এই মানুষটির চাওয়া কতটুকুই বা? কেবল দুমুঠো খাবার আর একটু শান্তিতে নিঃশ্বাস নেয়া। উনি অচল অসহায়, বিয়ে শাদী করে নাই, হের কোনো টাকা পয়সা নাই, হে বান মানুষ, থাকা খাওয়ার তো কোনো ঠিক নেই। হে আছে কোনো রকম, বউ নাই, জি নাই, কিছু নাই, রাঁধুনিয়া নাই, বাড়িনা নাই। ছোটবেলা থেকে আমরা ওনাকে দেখি, আমাদের সাথে ওনার জলছল ছিল, কিন্তু আমরা যেটা দেখি উনি আসলে ওই চলাফেরা ওইভাবে করতে পারে না। পাশাপাশি ওনার কর্মে উনি ছোটর কারণে ওনাকে অনেকে কর্মে নেয় না। উনি এইভাবে খেয়ে না খেয়ে উনি বসবাস করতেছে, উনি বিয়েও করতে পারে না আমরা যতদূর জানি। আমির হোসেনের জীবনের শেষ অধ্যায়টি এখন শুধু টিকে থাকার লড়াই। তার কোনো বড় ঘর চাই না কোনো বৈভব। তার একটা আকুতি, অন্তত মৃত্যুর আগ পর্যন্ত যেন পেট ভরে একটু খেতে পারেন। ৬৫ বছরের এই ক্লান্ত পথচলা শেষ হতে চলেছে, কিন্তু এই অবহেলিত মানুষের পাশে কি দাঁড়াবে কেউ? মানবতার এই চরম সংকটে আমরা কি পারি না এই ৩৬ ইঞ্চির মানুষটির জীবনে সামান্য একটু আলোর সঞ্চার করতে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।